হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 589 এর সিন আনসিন এবং গ্রামার। তো এর আগের ভিডিওতে 589 এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা আগের ভিডিও মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবিটি টেস্ট পেপারে। তো তোমরা চাইলে ওখান থেকে তোমাদের যে ভিডিওটা দরকার সেটা দেখে নিতে পারো। আর যদি কোনো পার্টিকুলার রাইটিং নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তার আগে দেখে নিও যে আমার চ্যানেলে প্রচুর কিন্তু রাইটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে। তো হয়তো তোমরা যেটা কমেন্ট করে যে রাইটিংটার উপর ভিডিও চাইছো সেটা হয়তো আমার চ্যানেলে দেওয়াই রয়েছে ভিডিও, তাই একটুখানি তোমরা চেক করে নিও। রাইটিংয়ের প্রচুর ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 589 এর উত্তর সহ পিডিএফ দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখার পর তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও, কিন্তু পিডিএফটা ডাউনলোড করে ওপেন করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। যে পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। একে থেকে এখানে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? পাসিং বাপু থেকে নেওয়া হয়েছে। একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে গান্ধীজি's ashes were taken to Allahabad by a special train. The ashes were immersed in Allahabad. তারপরটা the crowd that filled the station were morose. তারপর the word immerse suggests to drown something, someone or something in water. তারপরে the author had directly walked with Gandhiji, এটা হবে never. তারপরে বিয়ে তাকে এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আর সিএ তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলো উত্তর দিতে। তো এই দুটোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। দেখো প্রথমটা রয়েছে এভরি স্টেশন উইটনেস সরোফুল ক্রাউডস ফিলিং দ্য প্ল্যাটফর্ম। 2 নম্বর মোস্ট অফ দ্য ইয়াং পিপল ওয়্যার লাইক দ্য অথর হ্যাড বিন মেয়ারলি onlookers. তারপরে 3 নম্বর দ্য ট্রেন রিচড এলাহাবাদ অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। তারপরে সি থেকে প্রশ্ন দেখো প্রথমটা হচ্ছে ওয়াই ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট সি। তাহলে দ্য ন্যারেটর ফিল্ড অ্যাট সি বিকজ হি কুড নট ডিসাইড হোয়াট টু ডু নেক্সট। তারপরটা পিপল ডিড নট উইপ এনিমোর। ওয়াই? পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড সংস অ্যান্ড ফ্লাওয়ার্স। তারপরটা এরপর চলে আসো দুইয়ের দাগে। এখানে দুইয়ের দাগে কী রয়েছে দেখো, দুইয়ের দাগে এখানে বলেছে গো থ্রু দ্য ফলোয়িং পোয়েম ওয়েল বিফোর অ্যান্সারিং দ্য কোশ্চেন্স গিভেন দেয়ার আফটার। তো এখানে পোয়েমটাকে ভালো করে পড়ে নিতে হবে, তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এখানে পোয়েমটা নেওয়া হয়েছে। এর বেঙ্গলি অ্যানালিসিসের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। দুইয়ের দাগের এতে বলেছে টিক দ্য বেস্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক মারতে বলেছে। দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার। তারপরে দ্য পোয়েম এনকারেজেস আস টু গ্রো ট্রিজ। Next, here the tribe refers to the oak trees. তারপরে oak trees symbolic of all তারপরে 4 নম্বর রয়েছে the poet persona লেখা রয়েছে। the poet persona found himself tied to a stake. তারপর বিয়ে তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। এখানে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমটা রয়েছে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, হু ইজ দ্য পোয়েট। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড দ্য পোয়েট ইজ টেড হিউজেস। 2 নম্বর হোয়াট উইল হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেলস টু মেক দ্য প্রমিস। তাহলে উত্তর হবে ইফ দ্য পোয়েট ফেলস টু মেক দ্য প্রমিস হি ইজ গোয়িং টু ডাই। এরপর চলে আসো আনসিন প্যাসেজে। এখানে 3 দাগে এখানে আনসিন প্যাসেজ রয়েছে। এখানে বলেছে রিড দ্য প্যারাগ্রাফ গিভেন আন্ডার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাকে পড়তে হবে। একদমই ছোটো একটা প্যাসেজ রয়েছে, 2-3 বার রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে। তো এই প্যাসেজটা পড়ার পর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। এ তাকে বলেছে টিক দ্য বেস্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক মারতে হবে। দ্য কান্ট্রি ওয়্যার দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড ওয়াজ জাপান। তারপরটা দ্য শুটিং টুক প্লেস অ্যাট 11:30 AM। তারপরটা Japan's old capital city is Nara. তারপরটা Abe collapsed on the street. তারপরটা পুলিশ তারপরটা রয়েছে টেটসুয়া ইয়াগামি was chased down by police. তারপরে the suspect had problem with no political party. তারপরে বিয়ে তাকে এখানে বলেছে ট্রু ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইনসাইড দ্য বক্সেস অ্যালং উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে 4টে ট্রু ফলস রয়েছে আর প্রশ্ন রয়েছে এখানে 2 নম্বর করে
তিনটে প্রশ্ন রয়েছে, বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ব্রিফলি, সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। দেখো প্রথমটা রয়েছে অ্যাবে ডাইড অন দ্য স্পট অফ দ্য ক্যাম্পেইন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য নেক্সট মিনিট অ্যাবে হ্যাড কোল্যাপসড অ্যান্ড ওয়াজ ব্লিডিং অন দ্য স্ট্রিট শুট ইন দ্য নেক। 2 নম্বর জাপানস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্রাইম মিনিস্টার ওয়াজ টেটসুয়া, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট সিনজো অ্যাবে জাপানস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফর্মার প্রাইম মিনিস্টার। তারপরে 3 নম্বর দ্য সাসপেক্ট ইউজড এ হোম মেড গান, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে পুলিশ অফিসিয়াল সেইড হি used a homemade gun। তারপরে 4 নম্বর অ্যাবে ওয়াজ শুট ইন দ্য চেস্ট, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য নেক্সট মিনিট অ্যাবে হ্যাড কোল্যাপসড অ্যান্ড ওয়াজ ব্লিডিং অন দ্য স্ট্রিট শুট ইন দ্য নেক। ও আচ্ছা, ওকে তো এখানে বলেছে চেস্টে শ্যুট করা হয়েছিল, না ওকে তো নেকে শ্যুট করা হয়েছিল, তাহলে এটা ফলস হবে, ট্রু হবে না এটা। তারপর এটা ওয়াই ওয়াজ অ্যাবেস ডেথ শকিং টু জাপান, অ্যাবেস ডেথ ওয়াজ শকিং টু জাপান বিকজ গানস আর টাইটলি কন্ট্রোলড ইন জাপান অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স ইজ অলমোস্ট আনথিঙ্কেবল। বিয়ে তাকে এখানে বলেছে what according to the police the suspect killed Abe for, according to the police the suspect Abe was killed for making homemade gun and having an intention to kill Shinzo Abe। তারপর এটা সিয়ে তাকে এখানে বলেছে what was used to kill Abe and by whom, তাহলে উত্তর হবে Abe bore a grudge against a specific organization and believed Abe was part of them and he had no problem with any political belief। তারপরে যে প্রশ্ন রয়েছে দেখো এখানে চলে আসো সেকশন সিতে, সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 থেকে এখানে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে, এখানে শুধু প্রিপোজিশন লিখেছে। ইন দ্য ক্লাস হি সেট নেক্সট টু মি ট্রাইং to catch a glance of my answer paper. I was confident on my success through। তারপর এটা 5 দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। when I was alive I had a human heart, I did not know what tears was। তারপর বিয়ে তাকে এখানে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে, প্রথমটা রয়েছে ভয়েস চেঞ্জ, তারপরটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে, তারপরটা 3 নম্বর রয়েছে ন্যারেশন চেঞ্জ। আর সিয়ে তাকে এখানে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ফ্রেজাল ভার্বস, তো এখানে ফ্রেজাল ভার্ব রয়েছে। আর 6 দাগে এখানে বলেছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইউ উইল ফাইন্ড ইন আনসিন প্যাসেজ, তো আনসিন প্যাসেজ থেকে উপযুক্ত সিনোনিম বা সিমিলার মিনিং খুঁজে এখানে লিখতে হবে। তো 5 দাগের বি, সি এবং 6 দাগের উত্তরগুলো এবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। প্রথমটা রয়েছে হি গেভ মি এ কাইট টু ফ্লাই, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর কী হবে এ কাইট ওয়াজ গিভেন মি টু ফ্লাই বাই হিম। তারপরে 2 নম্বর দিস ইজ দ্য হোস্টেল আই মেট বরুণ হিয়ার, এটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে, তাহলে দিস ইজ দ্য হোস্টেল ওয়্যার আই মেট উইথ বরুণ। তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া হয়েছে সেটার পাসওয়ার্ডটা এখানে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে কী পাসওয়ার্ড, তো ভালো করে এখানে দেখে নাও যে কী পাসওয়ার্ড আমি এখানে বলছি। এটাই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিডিএফের পাসওয়ার্ডগুলো মাধ্যমিক এবং পুরোটা কিন্তু বড় হাতের হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, যারা মিস করে যাবে তাদের কিন্তু ভিডিও পুরোটা দেখতে হবে, তাই তোমাদের বলছি যে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখে নাও আগে, তারপরে তোমরা পাসওয়ার্ডটা জেনে নিয়ে তারপর পিডিএফ ডাউনলোড করে নিও। তাহলে এর পরের গ্রামারটা কী আছে
কি ফাদার সেড টু স্বামীনাথন ওয়াই ডোন্ট ইউ সে দিস টু ইয়োর হেডমাস্টার, তাহলে উত্তর হবে ফাদার আস্ক স্বামীনাথন ওয়াই হি ডিডন্ট সে দ্যাট টু হিজ হেডমাস্টার। তারপর ফ্রেজাল ভার্বগুলো দেখো, প্রথমটা হচ্ছে এক্সটিংগুইশ, এটা হবে পুট আউট, ইনভেস্টিগেটিং হবে লুকিং ইনটু, ডায়েট হবে পাস্ট হ্যাভে। তারপরে ভোকাবুলারির মধ্যে প্রথমটা হচ্ছে ডমিনেন্ট, এটা হবে ইনফ্লুয়েন্সিয়াল। তারপর এটা গ্রিভেন্স হবে গ্রাজ, আর স্ট্রংলি থেকে হবে টাইটলি। তারপরে হচ্ছে ফেল ডাউন, এটা হবে কোল্যাপস। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেম বাই।